সাইফের উপর হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। মুম্বাইয়ের থানে থেকে গ্রেফতার বিজয় দাস ওরফে মোহাম্মদ ইলিয়াস। জেরায় হামলার কথা স্বীকার ধৃতের দাবি পুলিশের। থানের একটি বারে কাজ করতে এই ধৃত। সাইফ আলী খানের উপরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক এক ছত্তিশগড়ের দুর্গ স্টেশন থেকে আকাশ কানুঝিয়া নামে যুবককে আটক করল আরপিএফ। সাইফের আবাসনের সিসিটিভি ফুটেজে যুবককে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। দিল্লিতে কেজরিওয়ালকে লক্ষ্য করে হামলা। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। হঠাৎই কেজরির গাড়ি লক্ষ্য করে উড়ে আসে পাথর। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুরক্ষিতই আছেন আপ প্রধান খবর সূত্রে। ঘটনার পরেই বিজেপিকে নিশানা আপের। দিল্লির ভোটের আগে পরপর প্রতিশ্রুতি আপের। আরও একটা বড় ঘোষণা কেজরিওয়ালের। আপ ভোটে জিতলেই দিল্লির ভাড়াটিয়া বাসিন্দারা তারা বিনামূল্যে বিদ্যুৎ এবং জলের সুবিধা পাবেন। ঘোষণা আপ প্রধানের। 8ই ফেব্রুয়ারি দিল্লির ভোট। তার আগে বিজেপি, কংগ্রেস এবং আপের হাড্ডাহাড্ডি লড়াই। ভোটমুখী বিহারের প্রজন্ম বদলের হাওয়া। চলতি বছরেই বিহারের বিধানসভা ভোট রয়েছে। তার আগেই প্রথমবার রাজনীতির ময়দানে দেখা গেল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছেলে নিশান্তকে। এই প্রথমবার বাবার এবং দলের জন্য ভোট চাইলেন নিশান্ত। 31শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। সূত্রের খবর বলছে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এবারই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা। জনমোহিনী বাজেট পেশ হয় কিনা নজর সেদিকে। পড়শি দেশ পাকিস্তানকে ক্যান্সার রোগের সঙ্গে তুলনা বিদেশমন্ত্রী জয়শঙ্করের। মুম্বাইয়ের 19তম না নিয়ে পালকিওয়ালা স্মৃতি বক্তৃতা দেন জয়শঙ্কর। সেখানে শত্রু দেশের বিরুদ্ধে সুর চড়ালেন বিদেশমন্ত্রী। ক্যান্সার এখন নিজের শরীরকেই ধ্বংস করছে মন্তব্য জয়শঙ্করের। প্রযুক্তির যুগে হ্যাকিং এবং শত্রু দেশের আড়ি পাতা থেকে বাঁচতে বড় পদক্ষেপ কেন্দ্রের। দেশের নিরাপত্তার স্বার্থে সেনা আধিকারিকদের যোগাযোগের জন্য দেওয়া হচ্ছে একটা বিশেষ ফোন। সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে তৈরি করা স্মার্টফোন, যার নাম সম্ভব। 5th জেনারেশনের স্মার্টফোন শত্রুর নজরদারি এড়াতে পারদর্শী, আর এতে থাকছে নিজস্ব অ্যাপ্লিকেশন। ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর। চুক্তির শর্ত অনুযায়ী পণবন্দীদের মুক্তি দিতেও রাজি হয়েছে হামাস। যুদ্ধবিরতির চুক্তিকে নেতানিয়াহুর মন্ত্রিসভার কেউ রাজি ছিলেন না। বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত অবশ্য যুদ্ধবিরতিতেই সায় দিয়েছে মন্ত্রিসভা। আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে থাকবেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী থাকবেন কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হোয়াইট হাউসে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী 20শে জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে বর্ষিয়ান নেতাকে উপস্থিত থাকবার জন্য অনুরোধ জানিয়েছেন ট্রাম্প। বিশ্বের শান্তি ফেরাতে সব প্রচেষ্টা করা হবে মন্তব্য তার। ফের সামনে এলো শেখ হাসিনার একটা অডিও নোট। কান্নায় ভেঙে তিনি জানালেন 20 থেকে 25 মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন রেহানা মৃত্যুর হাত থেকে বেঁচেছেন। এবারও তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হাসিনা। যদিও এই অডিও নোটের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। 10 বছর পর আবার রঞ্জি ক্রিকেটে দেখা যাবে রোহিত শর্মাকে। ভারতের ক্যাপ্টেন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজেকে ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটকেই বেছে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মুম্বাইয়ের হয়ে খেলবেন রঞ্জি। প্রতিপক্ষ জম্মু কাশ্মীর। রোহিতের রঞ্জিতে ফেরার উদাহরণ হয়ে থাকবে তরুণদের কাছে।